হ্যালো বন্ধুরা, ইউনিক মোটিভ চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে WBCS প্রিলিমস 2021 এর সলভ। সাবজেক্ট হচ্ছে ম্যাথ। তো চলো শুরু করি। আজকের যে প্রথম কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 6 ইঞ্চি ও 4 ফুটের অনুপাত কত। তো আমরা জানি যে 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। তো এইখানে বলা আছে 6 ইঞ্চি ও 4 ফুটের অনুপাত কত। তো আমরা এই 4 ফুটটাকে ইঞ্চিতে বার করে নেব। তাহলে 4 ইন্টু 12 সমান সমান 48 ইঞ্চি। তো এদের অনুপাত কী হচ্ছে? অতএব 6:48 সমান সমান 1:8। এটাই হচ্ছে অ্যান্সার। দেখুন বন্ধুরা, পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মনোজ 10 ঘন্টায় 100 পাতার একটি রিপোর্ট টাইপ করতে পারে আর ববি ওই কাজটি 15 ঘন্টায় করতে পারে। তারা এক সপ্তাহে 5 ঘন্টা কাজ করলো, বাকি কাজটি লুসি 2 ঘন্টায় সম্পন্ন করলো। তারা ওই কাজটির জন্য যদি মোট 2400 টাকা পায় তবে লুসি কত পাবে? তো এখানে আমরা কি করব যে প্রথমে আমরা কাজটাকে মোট যে 100 পাতার যে কাজটা আছে সেটা আমরা এক অংশ ধরে নেব। কি ধরলাম? ধরি মোট কাজ এক অংশ। তো মনোজ 10 ঘন্টায় কাজ করে এক অংশ। এইখানে তো 1 ঘন্টায় কত কাজ করবে? সেখানে মনোজ 1 ঘন্টায় 1/10 অংশ কাজ করবে। ঠিক একইভাবে ববি 15 ঘন্টায় কাজ করে এক অংশ। তাহলে 1 ঘন্টায় কাজ করবে 1/15 অংশ। তো এরা দুজনে কাজ করলে যদি 1 ঘন্টা, তাহলে কত অংশ কাজ করবে? দেখো, মনোজ ও ববি একসাথে কাজ করলে মোট অংশের 1/10 প্লাস 1/15 অংশর অর্থাৎ 1/6 অংশ কাজ সম্পন্ন হয় কত ঘন্টায়? না, 1 ঘন্টায়। কত ঘন্টায় সম্পন্ন হয়? 1/6 অংশ কাজ 1 ঘন্টায় পূর্ণ হয়। কিন্তু প্রশ্নে তারা 5 ঘন্টা একসঙ্গে কাজ করেছে। তাহলে 5 ঘন্টায় তারা কাজ করবে 5/6 অংশ। 5/6 অংশ কাজ করবে। তারপর যে 5/6 অংশ কাজ করছে মনোজ ও ববি 5 ঘন্টায়, বাদবাকি কাজটি লুসি 2 ঘন্টায় সম্পন্ন করছে। 2 ঘন্টায় তাহলে কত অংশ কাজ সম্পন্ন করছে? যে তাহলে মোট কাজ ছিল 1 অংশ, সেখানে মনোজ ও ববি কাজ সম্পন্ন করেছে 5 ঘন্টায়, 5/6 অংশ। তো টোটাল যে বাকি অংশটুকু রয়েছে সেটা লুসি সম্পন্ন করেছে 2 ঘন্টায়, অর্থাৎ 1/6 অংশ কাজ সম্পন্ন করেছে 2 ঘন্টায়। তো যেই পারিশ্রমিকটা পাবে সেটা লুসি পারিশ্রমিক পাবে 1/6 অংশর যে কাজ করেছে সেই টাকার। তো তারা মোট 2400 টাকা পেয়েছে ওই কাজটি করার জন্য। তাহলে লুচি পাবে যে 2400 টাকার মধ্যে পাবে 1/6 অংশের জন্য 1/6 ইন্টু 2400 কাটাকাটি করলে এখানে পাবে 400 টাকা। তাহলে লুচি পাচ্ছে কত টাকা? 400 টাকা। 400 টাকা হচ্ছে অ্যান্সার পাওয়া যায়। তাহলে সেটা হচ্ছে এরকম: মোট কাজ 1 অংশ, মনোজের কাজ 1/10 অংশ এবং ববের কাজ 1/15 অংশ। টোটাল কাজ হচ্ছে তাহলে কত? টোটাল ওয়ার্ক 1/10 বা 1/15 সমান সমান 1/6 অংশ। এরা কাজ করেছে ক ঘন্টায়? না, 5 ঘন্টায়। তাহলে টোটাল কাজ করবে তাহলে কত? 5 ঘন্টায় কাজ করবে 5 আওয়ার্স কাজ করবে। 5 ইন্টু 1/6 সমান সমান 5/6 অংশ। বাকি থাকে, তাহলে বাকি থাকে 1 বিয়োগ 5/6 এত অংশ সমান সমান 1/6 অংশ। তো লুচি পারিশ্রমিক পাবে
রুচি 2400 পরবর্তী কোশ্চেনটা হচ্ছে একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, এটির গতিবেগ 41 কিলোমিটার পার ঘন্টা। তো এক ব্যক্তি 11 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে নিয়ে ট্রেনটির অভিমুখেই দৌড়াচ্ছে। তো কত সময়ে ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করবে? তো গতিবেগ কত ছিল? 41 কিলোমিটার পার ঘন্টা এবং লোকটির গতিবেগ ছিল 11 কিমি পার ঘন্টা। তো এইখান থেকে আমরা কি করব, যে না এদের আপেক্ষিক যে গতিবেগটা হয় সেটা বের করে নেব। তো কি হয়, যে একই অভিমুখে দৌড়াচ্ছে, তার মানে এদের আপেক্ষিক গতিবেগটা কি হবে? ট্রেনের গতিবেগ বিয়োগ লোকটির গতিবেগ। তার মানে ট্রেনের গতিবেগ ছিল 41 কিলোমিটার পার ঘন্টা এবং লোকটির গতিবেগ ছিল 11 কিমি পার ঘন্টা। তো বিয়োগ করলে হয় 30 কিমি পার ঘন্টা, এদের আপেক্ষিক যেই গতিবেগটা হয়। তো আপেক্ষিক গতিবেগকে 30 কিমি পার ঘন্টা। তো আমরা কি জানি, যে লোকটিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তো সেই ক্ষেত্রে কি হয় বন্ধুরা, যে 3630,000 মিটার, অর্থাৎ যে 30,000 মিটার পথ যেতে ট্রেনটির সময় লাগে কত না 3600 সেকেন্ড। তাহলে আমরা কি জানি, যে লোকটিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল 150 মিটার। তাহলে কি হয়, যে তাহলে 1 মিটার পথ যেতে ট্রেনটির সময় লাগে 3600/3000 সেকেন্ড, 30,000 সেকেন্ড। তো সেই ক্ষেত্রে তাহলে 150 মিটার যেতে ট্রেনটির সময় লাগবে 3600/30,000 ইন্টু 150 সেকেন্ড, অর্থাৎ 18 সেকেন্ড। তো এই কোশ্চেনটার উত্তর হচ্ছে 18 সেকেন্ড। যদি খুব দ্রুত করতে হয় তাহলে কি করতে হবে, যে আমরা জানি যে আপেক্ষিক গতিবেগটা কি হবে না ট্রেনের গতিবেগ বিয়োগ ব্যক্তির গতিবেগ। তো এখানে ট্রেনের গতিবেগ ছিল 41 কিমি বিয়োগ 11 কিমি সমান সমান 30 কিমি পার ঘন্টা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। ট্রেনটির নিজের দৈর্ঘ্য মানে এই লোকটিকে অতিক্রম করতে মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তার মানে কি আমরা কি জানি, যে 30 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে 1/30 ঘন্টায়, তাহলে 150 মিটার পথ যাবে, এটা মিটার। তাহলে কী হবে, যে 1 ইন্টু 150/30, 30 কিলোমিটারকে আমরা এখানে 1000 দিয়ে গুণ করব। আর আমরা 1 ঘন্টা সমান সমান জানি যে 3600 সেকেন্ড, তার মানে 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, এত সেকেন্ড। কাটাকাটি করলে কি হয়, 2 শূন্য 2 শূন্য কাটলাম, একটা কাটলাম, পাঁচ দিয়ে যেটা বাংলাটা রয়েছে সেটা একটু বোঝা যাচ্ছে না, মানে একটু ভুল টাইপের রয়েছে। তো ইংলিশটা সাহায্যে আমরা করছি পরবর্তী অঙ্কটা। তো কি বলেছে, এই বিল্ডিং হুইচ ইজ 64 ফিট হাই কাস্ট এ শ্যাডো অফ লেন্থ 96 ফিট, অর্থাৎ এখানে 64 ফুটের একটি উচ্চ বাড়ি আছে যার 96 ফুট। তারপরে বলছে দ্য হাইট অফ টেলিফোন টাওয়ার, তারপরে বলছে যে একটি টেলিফোন টাওয়ারের উচ্চতা আছে হুইচ কাস্ট অফ শ্যাডো অফ লেন, তার ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে কত না 180 ফিট। তো আন্ডার সিমিলার কন্ডিশন মানে কোন কন্ডিশনের সাহায্যে পরবর্তী তার অর্থাৎ সেই টেলিফোন টাওয়ারটির দৈর্ঘ্য কত হবে। তো এখানে দেখুন, এখানে বাংলাটা যেটা বলেছে সেটা হচ্ছে 64 ফুট হচ্ছে একটি বাড়ির ছায়ের দৈর্ঘ্য 96 ফুট। ওই একই শর্তে 180 ফুট টেলিফোন টাওয়ারের ছায়ের দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এখানে যে মিস্টেকটা করেছে সেটা হচ্ছে এখানে 180 ফুট হবে ছায়ার দৈর্ঘ্য, আর আমাদেরকে বার করতে হবে উচ্চতাটা। তো চলুন, তাহলে এখানে যেই কন্ডিশনটা দেওয়া আছে যে বাড়ির উচ্চতা ইস্টু ছায়ার দৈর্ঘ্য, অর্থাৎ 64:96, এটাকে যদি ছোটো করি তাহলে ছোটো করলে এখানে যাচ্ছে 2:3। তো আমাদেরকে যে টাওয়ারের উচ্চতা বার করতে দিয়েছে, যে ছায়ার দৈর্ঘ্য, তার মানে টাওয়ারের উচ্চতা ছায়ার দৈর্ঘ্য কত দেওয়া আছে না 180। তো 180টা আমাকে কী করতে হবে না 2:3 অনুপাতে এটাকে আমাকে নিয়ে যেতে হবে। তো 2:3 অনুপাতে যদি করি তাহলে দেখুন 3 আছে ছায়ার দৈর্ঘ্য, তাহলে 3টাকে 60 দিয়ে যদি গুণ করি তাহলে 180 আসছে। তো ঠিক একইভাবে তাহলে মানে 2 দিয়ে 60কে গুণ করলে হয় 120, তার মানে 120 হবে টাওয়ারের উচ্চতা। এটা হচ্ছে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে মোহন একটি কাজ করতে 6 ঘন্টা সময় নেয়, লালটু নেয় 10 ঘন্টা, ওরা একসাথে কাজটি করতে কত সময়? তাহলে আমরা ধরে নিচ্ছি যে মোট কাজ এক অংশ
মোট কাজ 1 অংশ। মোহন 6 ঘন্টায় কাজ করে 1 অংশ কাজ করে, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় কাজ করবে, তাহলে 1-এর 6 অংশ। ঠিক একইভাবে লালটু করবে 1-এর 10 অংশ কাজ। তারা একসাথে করবে, তাহলে কত অংশ কাজ? না, তারা একসাথে কাজ করবে 1 ঘন্টায় যে 8/30, অর্থাৎ 4/15 অংশ কাজ করবে 1 ঘন্টায়। তো আমরা জানি যে যখন অংশ থাকে তার মানে কি আমাকে পূর্ণ করতে হবে 1 অংশ কাজ। 4/15 অংশ কাজ করে 1 ঘন্টায়। ঠিক একইভাবে তাহলে 1 অংশ কাজ করবে কত ঘন্টায়? তার মানে 1/4/15 সমান 15/4, অর্থাৎ 3/4 ঘন্টায় কাজটি সম্পন্ন করবে। অর্থাৎ 3/4 ঘন্টায় সম্পূর্ণ কাজটি করবে তারা একত্রে যদি দুজন একসঙ্গে কাজ করে। এটাকে শর্টকাটে করতে গেলে যে তাহলে মোহনের কাজ হচ্ছে 1-এর 6 অংশ প্লাস লালটুর কাজ হচ্ছে 1-এর 10 অংশ সমান এদের লসাগু হচ্ছে 30। তার মানে হচ্ছে এখানে হচ্ছে কত? 5 + 3 = 8/30। কাটাকাটি করলে হয় 4/15, অর্থাৎ 4/15 অংশ কাজ করবে। তারা একসঙ্গে কাজ করবে 1 ঘন্টায়। তাহলে তারা 1 ঘন্টায় কাজ করছে এত অংশ, অর্থাৎ এত অংশ কাজ করতে সময় নেয় 1 ঘন্টা। তাহলে 1 অংশ কাজ করতে সময় নেবে, তার মানে 1/4/15, অর্থাৎ 15/4 ঘন্টা, অর্থাৎ 3/4 ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1500 জন ছাত্রের মধ্যে 480 জন এনসিসিতে নাম নথিভুক্ত করেছে, কত শতাংশ নাম নথিভুক্ত করায়নি? তো নাম নথিভুক্ত করায়নি 1500 জনের মধ্যে -480 জন, অর্থাৎ 1020 জন ছাত্র নাম নথিভুক্ত করায়নি। তো এটাকে শতকরা বার করতে গেলে কি করতে? 1500 জনের মধ্যে নাম নথিভুক্ত করায়নি 1020 জন, একজনের মধ্যে কত আর 100 জনের মধ্যে কত? তার মানে 100 জনের মধ্যে হচ্ছে কত? না, 100 জনের মধ্যে হচ্ছে যে 1020 জন নাম লেখায়নি, তাহলে 100/1500। 0 0 কাটলাম, এই 0 এই 0 কাট, এই 5 দিয়ে কাটলে 2 হয় আর 3, এটা 34, অর্থাৎ 68% ছাত্র এনসিসিতে নাম নথিভুক্ত করায়। পরবর্তী যে অঙ্কটি আছে সেটা হচ্ছে একটি মই দেওয়ালে দাঁড় করানো আছে। মইটির অগ্রভাগ মাটি থেকে 70 সেন্টিমিটার উচ্চতায় দেওয়ালটিকে স্পর্শ করেছে। মইটির পাদদেশ দেওয়াল থেকে 54 সেন্টিমিটার দূরে অবস্থিত। মইটির উচ্চতা কত? তার মানে এইখান থেকে এটাকে করতে গেলে প্রথমে আমাকে পিথাগোরাসের উপপাদ্যটা জানতে হবে। দেখুন, এইটা হচ্ছে যদি দেওয়াল হয়, দেওয়ালটা কি বলেছে? এটা দেওয়ালটা কি বলেছে যেন? মইটির অগ্রভাগ 270 সেন্টিমিটার দূরে অবস্থিত, মানে স্পর্শ করেছে। এইটা যদি মই হয়, এইখানে এই পাদদেশ থেকে এই মইটির যে পাদদেশ আছে দেওয়াল থেকে, সেটা কত দূরত্বে? না, 54 সেন্টিমিটার দূরে অবস্থিত আছে। তাহলে এই মইটির উচ্চতা, অর্থাৎ এই মইটির দৈর্ঘ্য কত? এইখানে দেখুন যে এইখানে যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো আমরা কি জানি যে পিথাগোরাসের যে উপপাদ্যটি আছে সেটা থেকে আমরা কি জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তো এইখানে আমাদেরকে অতিভুজের মানটা বার করতে হবে। তো এখানে লম্বর মানটা দেওয়া আছে কত? 270 স্কোয়ার প্লাস ভূমির মানটা দেওয়া আছে 54 স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তো এখান থেকে কী হচ্ছে না, 270 স্কোয়ার হচ্ছে 72,900, আর 54 স্কোয়ার হচ্ছে 2916 সমান অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এই দুটোর যোগফল হচ্ছে 75,816 সমান অতিভুজ স্কোয়ার। তো অতিভুজ সমান আমরা লিখতে পারি √75,816। তো এটাই হচ্ছে মইটির দৈর্ঘ্য, অর্থাৎ উচ্চতা, √75,816 এটা সেন্টিমিটার। এটা হচ্ছে WBCS প্রিলিমসে 2021-এর অঙ্ক কোশ্চেনগুলো সলভ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।
ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।